একটা সময় ছিল বন্দে মাতারাম স্লোগান শুনলে ব্রিটিশ রেগে যেত। একটা সময় ছিল ইনকলাব জিন্দাবাদ স্লোগান শুনলে ব্রিটিশ রেগে যেত। একটা সময় ছিল যে জয় বাংলা বললে পাকিস্তানি হানাদার বাহিনী রেগে যেত। বর্তমানে পশ্চিম বাংলায় একটা রাজনৈতিক দল এসেছে যারা জয় বাংলা শুনলে, জয় বাংলা কোনো বাংলাদেশ বা অন্য কারো স্লোগান নয়, বাঙালি স্লোগান। জয় বাংলা মানে হচ্ছে বাংলার জয়, বাঙালির জয়। এই স্লোগান শুনলে যারা রেগে যাচ্ছে সেই বিজেপি আর এস এস এর এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বালিতে প্রচার অভিযান করতে গিয়ে সেখানে মানুষের জয় বাংলা স্লোগানের মুখোমুখি পড়ে রীতিমতো পাগলের মতো ছটফট করছিলেন। আপনাদের সেই ভিডিওটা দেখাবো। তার আগে মনে করিয়ে দিই, এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে মিডিয়ার সামনে একাধিকবার বলেছে যে তার মা 1960 সালে যখন বাংলাদেশ হয়নি, তখন ছিল পূর্ব পাকিস্তান, সেই সময় তার মা নাকি পালিয়ে এসেছিল এপার বাংলায়। সমস্যাটা হচ্ছে যে তার সন্তান এই শুভেন্দু অধিকারী এখন জয় বাংলা শুনলে এত ছটফট কেন করছে? তাহলে কি তার জন্মের কোনো একটা গল্প আছে, বা পাকিস্তানের সঙ্গে তার কোনো যোগ আছে? নাহলে জয় বাংলা শুনে সে রাখবে কেন? সে তো নিজেও কদিন আগে জয় বাংলা স্লোগান দিত যখন তৃণমূলে ছিল। তাহলে এখন দল বদলে পাকিস্তানপন্থী হয়ে গেছেন, যারা দেশের মধ্যে দেশের মানুষকে বিভাজন করছেন ধর্মের নামে, জাতপাতের নামে। আপনাদের দেখাই যে বালিতে আজকে ঠিক কি হয়েছে। ওখানকার সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দেওয়ার পর শুভেন্দু অধিকারীর হাব ভাব, তার চালচলন, ছটপটানি দেখার মতো ছিল। দেখে মনে হচ্ছিল না যে কোনো সুস্থ মানুষ। দেখুন, সে আবার নিজেকে বিরোধী দলনেতা বলে। ভিডিওটি শেয়ার করুন।